জিরো পয়েন্টে আওয়ামী লীগ ভেবে ব্যক্তিদের উপর হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে অ্যামনেস্টি। দর্শক দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি ঘুরে যাচ্ছে, সরকারের বিরুদ্ধেই যাচ্ছে। অবশেষে শেখ হাসিনার বিজয় হলো। শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো। গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর। ভিনদেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি? ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের ভূমিধস বিজয় পেয়েছেন। তো তার ক্ষমতায় আসার পর গেল 2 থেকে 3 দিন যাবৎ একটা ভিডিও খুবই ভাইরাল, যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে, মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। ইউনূস সরকার ভারত বিদ্বেষী মনোভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে না তো, নাকি শেখ হাসিনার প্রতি অতিরিক্ত সমর্থনের জন্যই বাংলাদেশের মানুষের রোষের মুখে? সবাই ভালো এবং সুস্থ আছেন, স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশবিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসি। জিরো পয়েন্টে আওয়ামী লীগ ভেবে ব্যক্তিদের উপর হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে অ্যামনেস্টি। দর্শক দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি ঘুরে যাচ্ছে। ঘোরার কারণ আছে যে জিরো পয়েন্টে যেদিন আওয়ামী লীগের কোনো প্রোগ্রামই ছিল না, মানে তারা আওয়াজ দিয়ে চুপচাপ আছে, কোনো প্রোগ্রাম সংগঠিত করেনি, কিন্তু তারপরে সন্দেহভাজন ভেবে একে ওকে আটক করে একজন আবার বললো যে সে প্রবাসে থেকে আওয়ামী লীগ করি। তো এটার জন্য যেভাবে মারধর করা হলো, তারপরে 50-52 জনকে আটক করে কারাগারে পাঠানো হলো, এগুলি বোধহয় অ্যাভয়েড করা যেত, করলে ভালো হতো। তাহলে এই যে এখন কিন্তু প্রথম দিকে 3 মাস আমি বলবো যে অ্যামনেস্টি সহ মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কেউ কিন্তু নজর দেয়নি বা সেগুলি ইগনোর করছে। তারা জানে যে অভ্যুত্থান পরবর্তী সময় এরকম ঘটনা ঘটে, কিন্তু এটা তো বেশি দিন তারা সহ্য করবে না বা মানে চোখ বন্ধ করে থাকবে, সেটা তা না। ঠিকই তাই দেখা গেল এখন অ্যামনেস্টি বিবৃতি দিচ্ছে। এই বিবৃতিটা নিঃসন্দেহে সরকারের বিরুদ্ধেই যাচ্ছে। এখানে বলা হচ্ছে রাজধানীর জিরো পয়েন্টে গত রোববার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। বিবৃতিটি গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ে এক্সে প্রকাশ করা হয়। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা এবং প্রতিপালনের পদক্ষেপ নিতে হবে। তার মানে দেখেন আজকে কিন্তু ঘুরে যাচ্ছে, মানে যে কথাগুলো আগে যেই ভাষায় বিবৃতিগুলো তারা আওয়ামী লীগ সরকার থাকতে দিত, ঠিক একই কিন্তু ভাষা কিন্তু এখন প্রয়োগ হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর। এটা তো খুবই দুর্ভাগ্যজনক। আমি সেদিনই বলেছি যে যেভাবে ধরে ধরে মারপিট করা হচ্ছে, যেখানে স্বতঃস্ফূর্তভাবে মানে প্রতিবাদ প্রতিরোধের একটা সমাবেশ হচ্ছে, সেখানে অন্যরা সমাবেশও করলো না, বিক্ষোভও করলো না, কিন্তু সন্দেহ করে একে ওকে মারপিট করা হলো। এই উচ্ছৃঙ্খলতা কিন্তু টোটাল সেদিন প্রতিবাদ প্রতিরোধের, যেখানে জনসমাগম আছে, মানুষকে সচেতন করবো, সেখানে মারধর করবো কেন? এবং এমন কোনো উল্লেখযোগ্য কিন্তু নেতা নেত্রী কেউ আওয়ামী লীগের উপস্থিত হয়নি। সাধারণ কিছু হয়তো লোকজন কর্মী ছিল বঙ্গবন্ধু এবং আশেপাশে, তো থাকবেই। তো মানে অন্য দলের লোক থাকলে তারা এমন কোনো স্লোগান দেয়নি, এমন কোনো বিক্ষোভ করেনি যে তাদেরকে মারধর করতে হবে। এই বিষয়গুলো যদি চলতে থাকে, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক হবে। বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে এখনো, হয় তারা মারা যাচ্ছে না, আহত হচ্ছে। এই বিষয়গুলো যদি সচেতন না হয় সরকার, তাহলে কিন্তু এটা বিপদ আছে সামনে আরো। অবশেষে শেখ হাসিনার বিজয় হলো। শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো। আমরা দেখলাম এই ধরনের একটা লম্বা লেকচার দিলেন গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনির লেকচার থেকে বুঝতে পারলাম, আরো অন্যান্য লেকচার দেখলাম, তো সেখানে বোঝা গেল যে শেখ হাসিনার সফলতা চলে আসছে। কোন দিক দিয়ে? সেই যে একটা ফোন আলাপ ভাইরাল হয় যে ডোনাল্ড ট্রাম্পের ছবি উপরে রাখবা, তারপরে মিছিল করবা, সেখানে হামলা হলে সেটা ছবি তুলবা, সেটা পাঠিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পাই যে 10 তারিখ নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের ছবি সমেত অনেকেই আসছিল না, কিছু লোক, অনেক না কিছু লোক আসছিল, এবং সেই ছবিগুলো
ভারতের মিডিয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন। ভারতের মিডিয়ার মাধ্যমে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন এবং কাহিনীটাকে শেখ হাসিনা যেভাবে সাজাইতে বলেছিলেন সেই একইভাবে সাজাইয়া গোছাইয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং ডোনাল্ড ট্রাম্পও ওই ধরনের বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এখনো কি বৈধ প্রধানমন্ত্রী, এটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তো তার মানে শেখ হাসিনার পরিকল্পনাটা সাকসেস হয় সাময়িক সময়ের জন্য, সাকসেস হয়। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আর হচ্ছে বাংলাদেশে যদি কোনো অ্যাকশনে যায়, বাংলাদেশের যদি কোনো পরিকল্পনা বাংলাদেশ নিয়ে থাকে তাহলে অবশ্যই উনি এটা তদন্ত করবেন, তদন্ত করে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে, কোত্থেকে ঘটেছে, কিভাবে ঘটলো, এগুলো উনি তদন্ত করবেন। তদন্ত করে তারপরেই কোন অ্যাকশনে আসবেন। যেহেতু তার ফোন আলাপ, শেখ হাসিনার ফোন আলাপ ভাইরাল হয়, সেই ফোন আলাপটা তো অবশ্যই আছে, রেকর্ডে আছে না? তো যখন তিনি এটার কি বলে তদন্ত পাঠাবেন, তখন অবশ্যই এই ফোন আলাপগুলা শো করা হবে এবং শেখ হাসিনার কার্যকলাপগুলা শো করা হবে এবং সব বিষয় বিচার বিশ্লেষণ করেই তার কাছে দেওয়া হবে, সেটা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। যদি এখন সে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনা তো তার কাছে একটা বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা, সেখানে সে উল্লেখ করেছেন সে এখনো প্রধানমন্ত্রী, সেই বিবেচনাও বলতে পারেন। এখন যেহেতু সে নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিলেন, সার্বক্ষণিকভাবে সে আমেরিকার খবর টবর নিয়েই সে বিজি ছিলেন, সমগ্র বিশ্বে অন্যান্য জায়গায় কোথায় কি ঘটছে না ঘটছে সেই তথ্যটা হয়তো বা লিগেল ভাবে তার কাছে নাই, বা সে নিতে পারে নাই সেই খবরগুলো সঠিকভাবে, কারণ সে তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিল। সে ওখানে কিভাবে জয়লাভ করতে পারে সেই ধান্দাই তার সময়টা বেশি কাটে। তো যেহেতু আপাতত তিনি বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার কাছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে গোল প্যাস খাওয়াইয়া তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে, তো ভবিষ্যতে তিনি অবশ্যই এগুলা জানবেন, বুঝবেন এবং কারেকশন করবেন ইনশাআল্লাহ। গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।